কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম ভিড়ের মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করবে। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। নির্বাচনী গণসংযোগ চালাতে গিয়ে কেমন যেন খেই হারিয়ে ফেলছেন জামাত ইসলামীর কয়েকজন প্রার্থী। আর এই কারণে তাদের মুখ থেকে বের হচ্ছে এমন একের পর এক কিছু বিতর্কিত মন্তব্য, যা ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তাদের এসব বক্তব্যে বিব্রত দলের হাইকমান্ড। সাংগঠনিক ব্যবস্থা হিসেবে অভিযুক্তকে করা হচ্ছে শোকজ। তুমুল সমালোচনার মুখে নিজেদের বক্তব্যের জন্য ভুল স্বীকারও করছেন কেউ কেউ। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি একটা ভোট দিয়ে 18 কোটি মানুষের নাম। নির্বাচন নিয়ে বিতর্কিত বক্তব্যের শুরুটা করেন নানা কারণে আগে থেকেই বিতর্কিত ও জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা। একটি ওয়াজ মাহফিলে তিনি বলেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে একটি ভোট দেওয়ার কারণে আপনি সেই 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। এক পর্যায়ে তিনি জামায়াত ইসলামীকে ভোট দিলে জান্নাত নিশ্চিত বলেও মন্তব্য করেন, যা মুহূর্তেই ভাইরাল হলে নেটিজেন এমনকি নিজ দলের মধ্যেও ফের বিতর্কের মুখে পড়েন তিনি। এক পর্যায়ে এমন বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে এর ব্যাখ্যা দেন তিনি। ভবিষ্যতে এমন বক্তব্য না দিতে দলের হাইকমান্ড থেকেও নির্দেশ দেওয়া হয় তাকে। তার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা দেবে, এমন বক্তব্য দিয়ে গেল বছরের নভেম্বরে তুমুল বিতর্কে জন্ম দেন চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। দলীয় এক সম্মেলনে তিনি বলেন, যার যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছে তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। তার এমন বক্তব্যে সারা দেশে বিতর্কে ঝড় ওঠে। দল থেকে বলা হয় এই বক্তব্য তার নিজের দলের নয়। সঙ্গে সঙ্গে তাকে এই বক্তব্যের জন্য শোকজ করা হয়। পরে তুমুল সমালোচনার মুখে ক্ষমা চাইতে বাধ্য হন জামায়াতের এই নেতা। যদি আপনি জান্নাতে যেতে চান, আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। জান্নাতের প্রথম কাতারে যেতে চাইলে জামায়াত ইসলামী করা লাগবে, এর বাইরে দ্বিতীয় কোনো অপশন নাই। দলের এক সমাবেশে এমন কথা বলে বিতর্কে জন্ম দেন জামায়াত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির। তার এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি টক শোতে নিজেও বারবার প্রশ্নের মুখে পড়েন এই আইনজীবী। যদিও বক্তব্যটি তিনি ঠিক এভাবে দেননি বলে বিভিন্ন মাধ্যমে প্রচার করেন। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় প্রকৃতপক্ষে তিনি এ ধরনের বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হয়েছে দুম্বা। পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, এই জন্য এই কোরবানিটা বড় কোরবানি। ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানির চাইতেও আমার কুরবানি অনেক বড়, এমন কথা বলে গেল 8 জানুয়ারি তুমুল বিতর্কে জন্ম দেন রংপুর মহানগর জামায়াত ইসলামীর আমির এটিএম আজম খান। দলের সিদ্ধান্তে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে রংপুর 4 আসনটি ছেড়ে দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন এক নেতার বক্তব্যের উদ্ধৃতি দিতে গিয়ে তিনি কথা বলেন। তার এই বক্তব্যে তোলপাড় শুরু হয় দলের হাইকমান্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যম আর টক শোতে হট টপিক হয়ে ওঠে তার এই বক্তব্য। দুদিন পর ভুল বুঝতে পেরে এক বিবৃতিতে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান জামায়াতের এই প্রার্থী। ভিড়ের মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করবে। সুক্তান দেওয়া বিড়ির মধ্যেও দাড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিতে পারেন, এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সমালোচনার মুখে পড়েন ঝালকাঠি 1 আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হক। গেল 7 জানুয়ারি এক নির্বাচনী প্রচার সভায় তিনি এমন বক্তব্য রাখেন। তার এই বক্তব্য ভাইরাল হলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। যদিও শোকজের পর তার বক্তব্যটি মিসলিড করা হয়েছে বলে দাবি করেন তিনি। জামায়াত নেতাদের ক্ষণে ক্ষণে এ ধরনের বক্তব্য বিব্রত করছে দলকে, বিব্রত করছে দেশব্যাপী ছড়িয়ে থাকা দলের নেতাকর্মীদেরও। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী সভাগুলোতে বক্তব্য রাখার সময় জামায়াত নেতাদের আরও সচেতনতা অবলম্বন করা উচিত। তা না হলে নেতাদের এমন বেভাস মন্তব্য গোটা দলের জন্য হয়ে উঠবে ক্ষতির কারণ। হাবিব রাসেল, এনটিভি অনলাইন। আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই, মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে নির্বাচিত করেন